বলেছিলাম যে ইন্টারভিউগুলো আসা শুরু হলে ধামাকা আসা শুরু হবে। জিদ্দাকে ডাকা হয়নি দেবদার তরফ থেকে। দেবদা মুখ খুলেছেন এই বিষয়ে। দেবদা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, আমি অর্পিতা দিদির ভিডিওটা দেখলাম, ইন্টারভিউটা দেখলাম আর কি। সেখান থেকেই আর কি মূলত আপডেটটা পেলাম। এবং তার সঙ্গে সঙ্গে আমি শ্রীতমাদিরটাও দেখলাম, তার মানে সিটি সিনেমা থেকে। সেটার থেকে দেব আর জিৎকে একসাথে নিয়ে আসা, সেটা নিয়েও কথা বলবো এই ভিডিওর ভিতরে। এটা দেবদা জিদ্দার ফ্যান্সদের জন্য একটা ট্রিট হতে চলেছে একদম, আমি যে ভিডিওটা বানাতে চলেছি এখন। তো ইতিমধ্যে যেটা আমি মূলত কথা বলবো সেটা হচ্ছে, দেখো জিদ্দাকে ডাকা হয়নি, এটা জিদ্দা মানে দেবদা যেটা বলেছেন সেটার সাথে আমি মানে 200% তো এগ্রি করি না। কিন্তু কিছু জিনিস মানে আমি আমি দেবদার সাথে সহমত। আবার কিছু জিনিস জিদ্দা যেভাবে বলেছেন সেটা। আমরা প্রথমে পয়েন্টে চলে আসবো যে আনন্দলোক কিভাবে প্রশ্ন করেছে জিদ্দাকে। জিদ্দাকে প্রশ্ন করা হয়েছিল যে দেবের ইভেন্টে আপনাকে দেখতে পাওয়া যায়নি কেন। তখন জিদ্দা বলেছে যে আপনি জিজ্ঞেস করছেন বলে বা তুমি জিজ্ঞেস করছো বলে এই প্রশ্নের উত্তর দিচ্ছি। আহ, আমাকে ডাকা হয়নি, তাই আমাকে যাওয়া মানে তাই আমি যাইনি। তো এবার তার পরবর্তীতে দেবদার রিয়াকশন হচ্ছে, দেবদার এই কথাটা বলেছেন অলরেডি, মানে না বলতে চেয়েও কোথাও গিয়ে একটু হলেও বলে দিয়েছেন। সেটা হচ্ছে, দেবদা বলেছেন যে জিদ্দা এক্সপেক্ট করছেন এটাও আমি ভাবতে পারিনি যে আমি ডাকবো, জিদ্দা এটা এক্সপেক্ট করছেন। এবার জিদ্দাকে উনি চরম রেট করেছে এবং চরম অ্যাজ অ্যান অ্যাক্টার একটা হিউজ জায়গায় দিয়েছে। তো জিদ্দা এক্সপেক্ট করবেন সেটা আমি ভাবতে পারিনি। অ্যাকচুয়ালিতে আমার যেটা মনে হয় যে জিদ্দা হয়তো এক্সপেক্ট করেনি, জোর করে এই কন্ট্রোভার্সিটাকে ক্রিয়েট করা হয়েছে সোকল্ড আনন্দলোকের ইয়ে থেকে। যে তারা বলেছে যে কেন আপনি যাননি, তখন জিদ্দা বলেছে যে আমি মানে, নাহলে জিদ্দা যদি বলতো জিদ্দা যে আমার ইচ্ছা হয়নি আমি যাইনি বা এ ধরনের কোনো কথা বা এ ধরনের কিছু, সে যদি এক্সপেকটেশন মানে সে যদি নাও বলতো এই কথাটা, তাহলে তাকে অ্যারোগেন্ট বলে ধারণা করা হতো লোকের তরফে। তো সে তার নিজের দিকটাকে সলিড রাখার জন্য এবং অনেস্টলি উত্তর দেওয়ার জন্য সে কিন্তু পরিষ্কার কথা বলে দিয়েছে যে ভাই আমাকে ডাকা হয়নি, আমি যাই, পরিষ্কার কথা। তো সেখান থেকে দেবদা কিন্তু এক একটা ছোট ছোট জিনিস, দেখো এখানে দীপকদার মানে বিষয়টাও টেনে আনছে, মানে চিরঞ্জিত বাবু তিনিও কিন্তু এই কথাটা বলেছেন যে তাকে মানে প্রিমিয়ারে ডাকা হয়নি। তো দেবদা বলছে যে এটা সবটা কিন্তু আমি দেখি না, কিছুটা সায়ন্তনদার উপরে চলে যায়, কিছুটা এ চলে যায়। তো মানে আগে 7-8 বছর আগে দেবদা নিজে দেখতেন এই বিষয়গুলো, তো এখন আর দেবদা নিজে দেখেন না, এটাও দেবদা বলেছেন। এবং তার সাথে দেবদার 50টা কাজ চলে, ইভেন সায়ন্তনদারও। তো তারা যে কোথাও ডাকছে বা ডাকছে না সেটা নিয়ে মন খারাপ ডেফিনেটলি হয়, ডেফিনেটলি হয়, সবার হয়, প্রত্যেকটা মানুষের হয়। তো হতেই পারে দে আর বিগেস্ট স্টার। বাট আমার কোথাও গিয়ে মনে হয়েছে তার পাশাপাশি 5টা কাজও চলছে, এগুলোও মানতে হবে, এগুলোও দিকগুলো দেখতে হবে। সেটাও যেরকম দিয়েছে দেবদা, সেটা দেবদা এই কথাটা বলেছে যে জিদ্দার যদি কোথাও গিয়ে আবেগে মনে হয়, জিদ্দার যদি কোথাও গিয়ে মনে হয় যে খারাপ লেগেছে, সেটা দেবদা নিজে কল করে মিটিয়ে নেবে, জিদ্দার সাথে কথা বলে মিটিয়ে নেবে, জিদ্দার নাম্বারটা আমার কাছে আছে, এই কথাটা দেবদা বলেছে। তো এটা না, ইটস আ স্ট্রং বন্ডিং, ইটস আ স্ট্রং রিলেশন। এইটা ইম্পর্টেন্ট, এইটা বেশি ইম্পর্টেন্ট রাদার এই কন্ট্রোভার্সিটা। তবে আমারও মনে হয় যে জিদ্দা হয়তো এক্সপেক্ট করছিলেন না যে জিদ্দাকে ডাকা হবে, বা কেউ কিচ্ছু এক্সপেক্ট করেনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখন ইন্টারভিউয়ার জিজ্ঞেস করেছে যে আপনি জাননি কেন, তখন বলেছে যে আমাকে ডাকেনি তাই যাই। তো এইটা হচ্ছে ব্যাপার, যে কোনো জায়গায় ইনভিটেশন এলে তবেই তো সেই মানুষটা যাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং এটা আমার কোথাও গিয়ে মনে হয় যে এক্সপেকটেশন সবকিছু বাদের সাইডে রাখলাম। আমার মনে হয় যে এতগুলো নায়িকা যখন এসছে, এতগুলো মানুষ যখন এসছে, তখন জিদ্দা আসা উচিত ছিল। এবার ফাইনালি দেবদার কিছু স্টেটমেন্ট আছে যেগুলো আমার প্রচন্ড ভালো লেগেছে। আমার কোথাও গিয়ে মনে হয় যে ওই যে বললাম যে আমি পুরো স্টেটমেন্টের সাথে একমত না হলেও কিছু কথা আমার প্রচন্ড ভালো লেগেছে। দেবদা যেটা জিদ্দাকে নিয়ে বলেছেন যে 25টা বছর একটা মানুষ টিকে রয়েছে, প্রায় 25টা বছর, অলমোস্ট বোধহয়। তো 24-25 বছর। তো এই মানুষটা এতটা ডিকেটস, এতটা মানে যুগ জুড়ে এই মানুষটাকে নিয়ে উন্মাদনা হয়ে এসছে। জিদ্দার কথা বলছেন দেবদা, এবং দেবদা বলছেন আমি তো জিদ্দার সাথে কম্পিটিটার নই। এই যে একটা দেব ভার্সেস জিৎ জুড়ে দেওয়া হয়, অ্যাকচুয়ালি জিদ্দার সাথে দেবদা কিন্তু কম্পিটিটার নয়ই। এটাই বলছে যে আমি জুনিয়র। আমি নিজে প্রাচীতে গিয়ে বলছে, প্রাচীই বললো তো বোধহয়, হ্যাঁ সেখানে গিয়ে আমি ছবি দেখেছি, বলছে আমি দেখেছি এরকম একটা ফর্সা, এরকম একটা লম্বা, এরকম হিরো, এটা যদি প্যারামিটার হয়, আমি তো কালো, আমি সেই জায়গাটা থেকে মানে সে বলছে যে আমার তো সেরকম ইয়ে নেই, আমি তো সেরকম দেখতে না, সেরকম এ না, আমি আমি কি করে সেই জায়গাটা সার্ভাইভ করব। তো এইটা হচ্ছে দেবদা স্টেটমেন্ট, দ্যাট ইজ দেবদা। আমার সবসময় মনে হয় যে মানুষ হিসেবে না ওনাকে রেট করতেই হয়, এটা মানতেই হবে। মানুষ হিসেবে দেবতাকে রেট করতেই হয়। হতেই পারে যে সে আম, মনে করতেই পারেন, দেখো সেখানে বুম্বাদা এসছেন, আমার মনে হয় সেখানে জিদ্দাও আসতে পারতেন, এটা আমি বারবার মনে করি, এখনো মনে করি। ইভেন অ্যাজ এন দেব ফ্যানও আমি বলছি, আমি প্রচণ্ডভাবে মানে এটা সবসময় বলে থাকবো যে মানে ওই ইভেন্টটাতে জিদ্দার না আসাটা, বা জিদ্দার না আসা মানে জিদ্দার তো না ডাকাটা, সেটা আসাটা ঠিক নয়। সেটা যে কাজের কারণেই হোক না কেন,
সেটা ঠিক নয়। এটা হচ্ছে ব্যাপার। এবার হতেই পারে যে নানান ব্যস্ততার ভিতরে ছিল। বাট আমার মনে হয় এসবিএফ এর টিমেরও এটার একটা বড় ভূমিকা রয়েছে। এসবিএফ এর টিমের উচিত ছিল কিন্তু এটাকে ইনভলভ করা। কারণ সাথী তাদেরকে যেটা দিয়েছে সেটা কিন্তু আনবিলিভেবল। তো এসবিএফ এর টিমের এগুলো দেখা উচিত ছিল একটু হলেও। সবটা একার কাঁধে পড়ে গেলে, সবটা যদি ডেভিড টেটিমেন্সেসই দেখে, তাহলে এরকমই ঘটনা ঘটতে পারে যে একটা মানুষ কতটা লোড নেবে। একটা দেবদা বা একটা সায়ন্তন দা কতটা লোড নেবে, এটা আমার বক্তব্য অনেস্টলি স্পিকিং। যাই হোক, এবার তার পরবর্তীতে জিৎ দাকে নিয়ে যে কথাগুলো দেবদা বলেছেন, যে একটা মানুষ এত বছর ধরে কাজ করছে, এখনো তাকে নিয়ে সমান ক্রেজ, এবং সেই জায়গাটা ধরে রেখেছে। একটা সময় বুম্বাদা ধরে রেখেছিল, এখন জিৎদা ধরে রেখেছে। এই কথাগুলো বলেছে জিৎদাকে দেখে দেবদা শেখেন, আমি একদিন জিত হতে চেয়েছিলাম। এই যে স্টেটমেন্টগুলো, এগুলো না, এগুলো কোথাও গিয়ে বোঝায় যে এই মানুষটার না কোনো হিংসা, কোনো মানে রেষারেষি এইসব ব্যাপার নেই। আর যাই হোক, আচ্ছা চলো, দেবদা আরও একটা খুব সুন্দর কথা বলেছে, যে আজকে আমি মিডিয়ার সামনে একটা কথা বলবো, আমি আমি এটা একটা স্টেটমেন্ট দেবো, সঙ্গে সঙ্গে সেটা নিয়ে সেটা আবার তার কাছে যাবে, সে একটা রিয়াকশন দেবে, এইটা অনন্তকাল জুড়ে চলতে থাকবে। কিছু জিনিস ব্যক্তিগত থাক, এইটা দেবদা কিন্তু খুব সুন্দরভাবে বলেছেন, এটাও আমার খুব ভালো লেগেছে। ফাইনালি যে পয়েন্টটাকে নিয়ে আমরা কথা বলবো, দেব আর জিৎ একসাথে আসা, একটা খুব ভালো কথা দেবদা বলেছেন, যেটা আমার প্রচন্ড ভালো লেগেছে। এবার আমার মনে হয় তোমারও সময় এসছে দেবদা, তুমিও বসো একসাথে, জিদ্দাও বসুক। দেব কি চায় সেটা ডাজন্ট ম্যাটার, জিৎ কি চায় সেটা ম্যাটার। এটা দেবদা বলেছে, যে উনিও সুপারস্টার, উনিও বড় স্টার, উনি কি চায়। আমি তো একটা ধূমকেতুর বুড়ো মানুষটা হয়েও থেকে যেতে পারবো, আমি একটা ডাকাত হয়েও থেকে যেতে পারবো, আমি হয়ে থেকে যেতে পারবো, মানে আহ, যদি বলো একটা সিঙ্গেল ফাদার, সেটা হয়ে থেকে যেতে পারবো। তার এই বছরের ট্রান্সফরমেশনটাই সে মোটামুটি বলতে চেয়েছে আর কি। এবং খাদানের একটা মাস হিরো হয়েও থেকে যেতে পারবো। কিন্তু জিদ্দা, মানে দুটো মানুষের একসাথে এলে ওই মানুষটার তরফ থেকে মানুষটা কি চাইছে সেটাও একটা বড় ইম্পর্টেন্ট। তার জন্য দেবদা বলেছে 10 ডেজ, মিনিমাম 10 দিন আমাদের দুজনকে এক জায়গায় বসতে হবে, এক জায়গায় বুঝতে হবে যে আমরা দুজনে কি চাই। তারপরে তো আসছে কন্টেন্ট, তারপরে তো আসছে সিনেমা, তারপরে তো আসছে স্ক্রিপ্ট ইত্যাদি, মানে সবকিছু। তো আমার মনে হয় যে এই দুজন এবার সময় বার করাটাই খুব ডিফিকাল্ট। কারণ দেবদা এত ছবি করেন, এত ব্যস্ততার ভিতরে থাকেন, দুটো করে ছবি করছেন, জিদ্দাও বম্বে করছেন, করছেন, মানে আলাদা করে 10টা দিন। আমার মনে হয় এটা একবার গোটা বাংলার চিত্রটাকে ভেবে, এই যে দেবদা বলছে না যে আমাকে কম্পিট করতে হবে সাউথের সাথে, আমাকে কম্পিট করতে হবে বলিউডের সাথে, আমি সবসময় দেখাই যে আমার বাংলা কোনো অংশে ছোট নয়। আমার মনে হয় যে নাম্বারসে, মানে বক্স অফিস নাম্বারসে, এবং কোথাও গিয়ে কন্টেন্ট ওয়াইজও যদি ওই লার্জার দ্যান লাইফ একদম এক্সট্রিম লেভেলে দিতে হয়, বলিউড সাউথকে চোখে চোখ রেখে টক্করটা দিতে হয়, তাহলে দেব আর জিতের একসাথে 10টা দিন বসা উচিত। সেটা 2026-এই বসা উচিত। জানি না সেই সিনেমাটা 2029 সাল হবে কিনা আস্তে আস্তে, কিন্তু 2026 সাল না বসা উচিত এদের দুজনের একসাথে, সিরিয়াসলি বলছি। নাহলে ব্যাপারটা কি হচ্ছে, মানে এরা দুজন একসাথে বসলে জিদ্দা কি চাইছে, দেবদা কি চাইছে, দুজনে একসাথে বসলো, দুজনের মতের মিল হলো, অমিল হলো, হোয়াট এভার ইট ইজ, যা হোক, আস্তে 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 সেটাকে ঠিক করে, যে ভাই দর্শকের জন্য একসাথে আসতে হবে, জনতার জন্য একসাথে আসতে হবে। যদি শাহরুখ সালমান একসাথে আসতে পারে, যদি এনটিআর রামচরণ একসাথে আসতে পারে, তাহলে আমরা কেন নয়, এইটা ভাবতে হবে। তো এই জায়গাটা দুই পৃথিবী ছাড়াও সে অন্য কোনো নামও দিতে পারে দেবদা, বাট ওইটাই দেবদার মেন বক্তব্য, যে আমাদের একসাথে বসতে হবে। এটা যখন এতদিন বাদে ফাইনালি, মানে একটু উত্তরটা বদলেছে না আমার মনে হয় ওভার দি ইয়ার্স। দেখো, মানে একই কথা আমরা মানে দুজন সুপারস্টারকেই বলে যেতে শুনেছি, যে ভাই ভালো গল্প হলে ডেফিনেটলি একসাথে করবো, একসাথে কাজ করবো, এ ধরনের কথা তো আমরা বলে যেতে দেখেছি, দেবদা জিদ্দা দুজনকেই বলে যেতে দেখেছি। কিন্তু ফাইনালি আজকে একটা কথা খুব সুন্দর শুনতে পেলাম, যেটা হচ্ছে যে আমাদের 10 দিন একসাথে বসতে হবে। ওই মানুষটা কি চাইছে, আমি কি চাইছি আমি করে নিচ্ছি, ওই মানুষটা কি চাইছে সেটা বুঝতে হবে।